নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব সিম্পল অথচ ভীষণ সুস্বাদু সুগন্ধি একটা ডালের রেসিপি শেয়ার করব। এই গরমকালে দুপুরবেলায় ভাতের পাতে এই ডালটা কিন্তু অসাধারণ লাগে। আর আজকে শেয়ার করছি গন্ধরাজ লেবু দিয়ে মুসুরির ডাল। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমরা মুসুর ডালটা সেদ্ধ করে নেব। সেজন্য কড়াইতে দিয়ে দিয়েছি জল। মোটামুটি 1 কাপের মতো মুসুর ডাল থাকলে 2.5 কাপ জল দিয়েছি। আর মুসুর ডালটা কিন্তু আগে 5-6 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো নোংরা ময়লা না থাকে। এখন সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আর ডালটা ফুটে উঠলে দেখবেন এরকম সাদা ফেনার মতো আসছে। হাতা দিয়ে এই ফেনাটা যতটা সম্ভব তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডালের স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। এইভাবে ডালের ফেনাটা যতটা সম্ভব আমি বাদ দিয়ে দিয়েছি। আর ডালটা সেদ্ধ করে নেব, একদম গলে যাওয়া চলবে না, কিন্তু সুসেদ্ধ হবে সেই পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে এখন খানিকটা সর্ষের তেল গরম করে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভাজার সুন্দর গন্ধ বের হয়ে যাবে, তখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। প্রথমেই আমি পুরো ডালটা দিইনি, অল্প একটুখানি ডাল তুলে দিলাম, কেননা কড়াইটা প্রচণ্ড গরম, তেলও প্রচণ্ড গরম, একসাথে পুরো ডালটা দিলে ছিটকে গায়ে আসতে পারে। সেজন্য অল্প ডাল দিয়ে টেম্পারেচারটা একটু কমানোর পরে পুরো ডালটা দিয়ে দিয়েছি। আর যেহেতু সেদ্ধ করার সময় হলুদ দিইনি, পরে হলুদটা দিয়ে দিলাম। আর একটুখানি লবণ কম ছিল, লবণটা একটু অ্যাডজাস্ট করে নিলাম। আর দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এতে করে লঙ্কার সুন্দর গন্ধটা ডালের মধ্যে চলে আসবে। এখন আমি ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর ডাল কিন্তু তৈরি হয়ে গেছে, সেজন্য অল্প একটু চিনি দিলাম। যারা পছন্দ করেন না তারা চিনিটা দেবেন না। আর এখন গ্যাসটা একদম অফ করে দিয়েছি। আর একদম ফোটা থেমে গেলে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর স্লাইস। মনে রাখবেন, ডালটা যখন ফুটছে বা সবেমাত্র গ্যাসটা অফ করেই আপনারা এই লেবুটা দেবেন না, তাহলে কিন্তু ডালটা তেতো হয়ে যেতে পারে। তো আমি গন্ধরাজ লেবুর স্লাইসগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর পরিবেশন করার আগে এই লেবুর স্লাইসগুলো তুলে ফেলে দেব। তাহলে সুন্দর গন্ধটা ডালের মধ্যে চলে যাবে, কিন্তু ডালটা তেতো হবে না। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে দুপুরবেলা ভাতের মধ্যে। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন। রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।